লিন এবার বলে তাই বলে তুমি ফ্লাওয়ার্স গুলো নষ্ট করতে পারো? কিনিও তখন বলে ইয়ান কি করেছিল? এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এরা তো ভালো টাইম স্পেন্ড করেছিল। কিনিও তখন লিনের জন্য খাবার নিয়ে এসেছিল, বাট ওই খাবারের মাঝে মাশরুম ছিল। ইয়ানের মাশরুমে তো অ্যালার্জি, এই কারণে সে পুরো খাবারই ফেলে দিয়েছিল। তখন লিন তো কোনো কিছুই বলেছিল না, তাহলে এখন কেন তার প্রবলেম? লিন এবার কিনিউকে ধরে বলে তুমি কি সবকিছু ডিংশনের জন্য করছো? না, তুমি আমার অ্যাটেনশন পাবার ট্রাই করছিল, চলো তোমায় স্যাটিসফাইড করা যাক। এটা বলে তার সঙ্গে ফোর্স করতে থাকে। কিনু তখন তাকে ধাক্কা দেয়, সঙ্গে ডিভোর্সও চায়। লিন যদি ভালোই ভালো অ্যাগ্রি না করে তাহলে সে যাতে ফেসলাস করার জন্য রেডি থাকে। এর মধ্যেই তার কাছে ফোন আসে, সে তাই তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় তো শিনশিনের ডিএনএ টেস্ট করা হয়েছিল। আসলে এরা একটি ফেক ডকুমেন্ট রেডি করে, যেটাই প্রুভ হয়েছে শিনশিন নাকি লিনের বেবি নয়। এই রিপোর্টটি নিয়ে আন্টি আর ইয়ান তো কিনিউকে অনেক বুলি করছিল, সঙ্গে শিনশিনকে বুলি করায় কিনিউ তো সহ্য করতে পারে না। এই কারণে সে আন্টিকে আটকে নেয়। আন্টিকে সে যেহেতু আটকে নিয়েছে, তাই এরা শিনশিনকে ছেড়ে দেয়। তবে লিন তো কিনিউকে অনেক আজে বাজে কথা বলছিল। ডিংশান এবার ওইখানে এসে তার হয়ে কথা বলতে থাকে, সঙ্গে লয়ের অনেক রুলসও দেখায়। লিন যাতে ডিভোর্স দিতে না চাক, সে তো অবশ্যই কিনিউকে ডিভোর্স নিতে হেল্প করবেই। কিনিউ এবার বলে লিন তুমি সত্যি আমাকে আর শিনশিনকে ডিজার্ভ করো না। নেক্সট ডে সে নিজের সকল জিনিস নিয়ে শিফট হয়ে যাচ্ছিল, এর জন্য নেইবাররা তাদের নিয়ে গসিপ করতে থাকে। কিনিউ তো বাসার প্রায় অনেক জিনিসই নিয়ে যাচ্ছিল। ইয়ান আর আন্টির তো অনেক বেশি রাগ হচ্ছিল, তবে কিনিউয়ের কাছে তো ভিডিও আছে, তাই চাইলেও কিছু বলতে পারছিল না। কিনিউয়ের কাছে এই প্রুফও ছিল এরা প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট পাল্টে দিয়েছে। আন্টি এবার ইয়ানকে বলে তুমি যে বলেছিলে কেউ এটা জানতে পারবে না। ইয়ান নিজেও তো বুঝতে পারছিল না সেটা কিভাবে জানলো। কিনু তখন বলে তুমি হয়তো ভুলে গিয়েছিলে আমি ল নিয়ে স্টাডি করেছি। ইয়ান তো চলে যাচ্ছিল, বাট কিনু তাকে আটকে তার ড্রেসটিও নিয়ে নেয়, কারণ এটা তারই ছিল। সে যে অ্যাটিটিউডের সঙ্গে সকল কাজ করে, এটাই জাস্ট অসাম। লিন এবার ওইখানে এসে কিনিউকে আটকানোর ট্রাই করে, তবে কিনিউ তো থাকবে না। সে এবার যাবার আগে লিনকে প্যাটার্নিটি টেস্টের ভিডিওটি দিয়ে দেয়, যাতে সেও সকল সত্য জানতে পারে। ইয়ান বলছিল ব্রাদার সে আমার ড্রেস নিয়ে গেছে, তবে লিন তাকে সরিয়ে বলে তুমি কিভাবে প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট পাল্টাতে পারো? আন্টি তখন বলে সে তো ছেলে জন্ম দেয়নি। লিন এটা শুনে বলে তুমি তাকে আরো মাথায় তোলো। সে এখন ফিল করতে পারছিল ইয়ানের জন্যই তার আর কিনিউয়ের রিলেশন এই পয়েন্টে এসেছে। ইয়ান এবার বলে ব্রাদার আমি শুধু তোমার সিস্টার হয়ে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে চাই। লিন এটা শুনে তাকে ধাক্কা দেয়, সঙ্গে নিজের মাথা থেকে এসব বের করেও দিতে বলে। সিন কাট হয়ে কিনিউকে দেখানো হয়, সে এখন ডিংশনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ডিংশন বলছিল ডিভোর্সের পরে তুমি অনেক মানি পাবে, এরপরেও তুমি কেন জব করতে চাও? কিনিউ তখন বলতে থাকে আমার ওয়েট 200 ছিল, সঙ্গে ফেসে রেড মার্ক, এর জন্য আমি কখনোই নিজের ড্রিম ফুলফিল করতে পারিনি। এখন গড আমাকে চান্স দিয়েছে, তাই ওইটাকে তোমাকে ইউজ করতেই হবে। ডিংশন এবার কিনিউয়ের প্রশংসা করতে থাকে। কিনিউ তখন ডিংশনকে দেখছিল, কারণ ডিংশন সত্যি অনেক হ্যান্ডসাম। কিনিউয়ের তো খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে, এই জন্য ডিংশন আজকে তাকে ডিনার করাতে চায়।